নমস্কার বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ প্রোগ্রাম 6 সেমিস্টার এডুকেশন ডিএসসি 2 পেপারের সাজেশন দিচ্ছি। গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং ইন এডুকেশন। এই পেপারটা কমন পাওয়া 100% কমন পাওয়া হয়তো একটু টাফ, কিন্তু 80% 90% ইজি কমন পাওয়া যায়। প্রবলেমটা আমি বলে দিচ্ছি তোমাকে। ধরো ধরো এই কোশ্চেনটাই ধরো, 2 নম্বর প্রশ্নটাই ধরো। পরীক্ষায় 3খানা পার্ট দিয়েছে, হয়তো তোমরা এই পার্টটা পড়ে গেলে হয়তো কমন দেখা গেল নির্দেশনা কাকে বলে, শিক্ষামূলক নির্দেশনার সঙ্গে বৃত্তিমূলক নির্দেশনার পার্থক্য। এই পার্টটার কমন পাওয়া গেল না। এই প্রবলেমটা দেখা যায় এইটা একদম কোনো ইয়ারে আসেনি এমন একটা কোশ্চেন দিয়ে দেয়। তাই জন্য তোমাদের বলছি 5 নম্বর প্রশ্ন একটু বেশি পড়ে রাখতে। এগুলো তো পড়বে, 5 নম্বর একটু বেশি পড়ে রাখলে কি এই জিনিসগুলো হবে না, পুরো গোটা কোশ্চেনটা 15 নম্বরটাই কমন পাবে। যাই হোক, 15 নম্বরের প্রথম প্রশ্ন হলো সাজেশনের, অপসঙ্গতি কাকে বলে, অপসঙ্গতি আচরণের প্রধান কারণগুলি আলোচনা করো। বিদ্যালয়ের ছাত্রদের যে কোনো 3টি অপসঙ্গতিমূলক আচরণ উল্লেখ করো। নির্দেশনা কাকে বলে, শিক্ষামূলক নির্দেশনার সঙ্গে বৃত্তিমূলক নির্দেশনার পার্থক্য কি। বিদ্যালয় স্তরে বৃত্তিমূলক নির্দেশনার প্রয়োজনীয়তা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, উপদেশ ও নির্দেশনার মধ্যে পার্থক্য লেখো। শিক্ষামূলক নির্দেশনার গুরুত্ব আলোচনা করো। অপসঙ্গতি কাকে বলে, কৈশোরকালে অপসঙ্গতির কারণগুলি লেখো। ব্যক্তিগত পরামর্শদানের যে কোনো 2টি সুবিধা অসুবিধা লেখো। পরের প্রশ্ন, পরামর্শদানের সংজ্ঞা দাও, পরামর্শদানের উদ্দেশ্য উল্লেখ করো, পরামর্শদানের প্রকারভেদ আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, দলগত নির্দেশনার বিভিন্ন কৌশলগুলি আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, নির্দেশনা ও পরামর্শদানের জন্য প্রয়োজনীয় মৌলিক তথ্যাবলী কি কি, এদের গুরুত্ব আলোচনা করো। 8 নম্বর এবং শেষ 15 নম্বর প্রশ্ন, পরামর্শদানের সংজ্ঞা দাও, পরামর্শদানের মানবতাবাদী ও আচরণবাদী দৃষ্টিভঙ্গির আলোচনা করো। এই হলো 15 নম্বরের প্রশ্ন। এগুলো ভালো করে পড়বে, এখান থেকে কমন পাবে। 5 নম্বরের জন্য পড়বে শিক্ষাগত নির্দেশনার প্রকৃতির ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। দলগত পরামর্শদানের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। পরামর্শদানের প্রকৃতি আলোচনা করো। কৈশোরকালে যে কোনো 2টি অপসঙ্গতিমূলক আচরণের উল্লেখ করো। নির্দেশনা কি, নির্দেশনা ও পরামর্শদানের মধ্যে পার্থক্য লেখো। বৃত্তিমূলক ও ব্যক্তিগত নির্দেশনার কার্যাবলী লেখো। রজারের মত অনুযায়ী পরোক্ষ পরামর্শদান প্রক্রিয়ার বিভিন্ন পদক্ষেপগুলো কি কি। নির্দেশনা ও পরামর্শদানের কেস স্টাডির গুরুত্ব কি। 2বার লেখা হয়ে গেছে কেস স্টাডি। তো এটা কোশ্চেনটা হচ্ছে নির্দেশনা ও পরামর্শদানের কেস স্টাডির গুরুত্ব কি। উত্তম সংগতি বিধানের শর্তাবলী লেখো। সংগতি বিধানের পরিধি উল্লেখ করো। ব্যক্তিগত নির্দেশনার উদ্দেশ্য উল্লেখ করো। ব্যক্তিগত ও দলগত পরামর্শদানের পার্থক্য উল্লেখ করো। ঐচ্ছিক পরামর্শদানের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। এবং শেষ প্রশ্ন, নির্দেশনার জন্য প্রাথমিক তথ্যগুলি কি কি। এই হলো তোমাদের সাজেশন। এগুলো এখন থেকেই তৈরি করো, 5 মাস বাকি এখনো পরীক্ষার। এগুলো খুব ভালো করে পড়বে, এখান থেকে তোমরা প্রয়োজনীয় কোশ্চেন কমন পেয়ে যাবে। আর এখন থেকেই পড়া স্টার্ট করে দাও, নইলে পরীক্ষার সময় কোশ্চেন অনেকগুলো মুখস্থ করা সম্ভব না। এখন থেকে পড়া স্টার্ট করে দাও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।